পর্যন্ত যত অর্থের মালিক হোক না কেন, কোরবানির পশু কোরবানি দেওয়ার পরে আল্লাহর জন্য আসমানে কিছু পাঠাইছে, এইরকম কোন রেফারেন্স আছে? বলেন, আওয়াজ দিয়ে বলেন আছে? অথবা আল্লাহ বলছে যে তোমার পশুর যে নাড়া আছে, পশুর যে হাড়গুলি আছে, এগুলিকে টোস্ট করলে খাইতে মজা, আমার জন্য এটা পাঠাও, কলিজাটা আমার জন্য পাঠাও। কি বলে? সিনার গোশতগুলি একটু আমার জন্য পাঠাও, খাইতে একটু মজা, আমার জন্য পাঠাও। আজ পর্যন্ত পৃথিবীর কোন বান্দা আল্লাহর জন্য কোন রকমের কুরবানির গোশত পাঠায় নাই, হাড্ডি পাঠায় নাই, রক্ত পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমিও আমার, অর্থটাও আমার অর্থ দিয়ে, আমার তৌফিক অর্থ দিয়ে পশু কুরবানি করবা, পশু ক্রয় করেছো, একটা মাত্র আমি আল্লাহ তোমার থেকে চাই, তোমার নিয়তটা, তোমার ইখলাসটা যদি আমার জন্য হয়ে যায়, কুরবানি আমি আল্লাহ কবুল করে নিব। গোশত আর হাড্ডির মালিককে তুমি হয়ে দিলা। গোশত আর হাড্ডির মালিক কে? বান্দা, বান্দা। কিন্তু কুরবানিটা করতে হবে কার জন্য? এই জন্য রব্বুল আলামিন সূরা হজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাশ্বত বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, লা ইয়ারাল্লাহা দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ হাকিমের আয়াতের ভিতরে বলছেন, লা ইয়ারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। বান্দা, যে পশু তুমি আমার নামে কুরবানি করতেছো, এই পশুর রক্ত, মাংস, হাড্ডি কিছুই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না। তুমি যে পশু কুরবানি করতেছো, এই পশু কুরবানি করতে গিয়ে তোমার দিলে কি আছে, তাকওয়া আছে কি নাই, এই খবরটা আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। কতটুকু নিয়ত পরিশুদ্ধ করে তুমি কুরবানি করতেছো, এটা আল্লাহর কাছে পৌঁছে। ভাগ্য আমাদের ভালো, আমরা উম্মত মুহাম্মদী হতে পেরেছি। অর্থের মালিক আল্লাহ বানিয়েছেন, আবার পশু কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। পশু কুরবানি করার পরে গোশতটা আমি আপনি খেতে পারি। কিন্তু এমন এমন উম্মত পৃথিবীতে ছিল, অর্থ ব্যয় করত, পশু কুরবানি করত, কিন্তু খাওয়ার কোনো সিস্টেম ছিল না। কথা ঠিক না বেশি? খাওয়ার কোনো সিস্টেম, কুরবানি করবা ঠিক, আবার কেমন ছিল তোমার কুরবানিটা, কি কবুল হয়েছে কি হয় নাই, এটার আলামত দুনিয়াতে কেমন কেমন ফয়সালা ছিল, কেমন ফয়সালা ছিল। হাবিল আর কাবিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস যার সন্তানেরা দুনিয়াতে আসার নিয়ম ছিল, সিস্টেম ছিল, দুই সন্তান একসাথে জন্মগ্রহণ করে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এক ছেলে এক মেয়ে একসাথে জন্মগ্রহণ করে। প্রথম জন্মগ্রহণ করা, প্রথম প্রসবে যে ছেলে মেয়ে হয়, পরের প্রসবে প্রথম প্রসবের মেয়ের সাথে পরের প্রসবের ছেলের সাথে বিয়ে, আর প্রথম প্রসবের ছেলের সাথে পরের প্রসবের মেয়ের সাথে বিয়ে, এই সিস্টেম ছিল। কিন্তু আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল, কথা বলে হাবিল আর কাবিল, এদের দুইজনের ভিতরে ঝগড়া। হাবিল আর কাবিল, হাবিল বলতেছে আদম আলাইহিস সালামের নির্দেশ হলো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, একই জন্মে যে সন্তান ছেলে আর মেয়ে হয়, একসাথে জন্মগ্রহণ করার কারণে দুজনের বিবাহ করার সিস্টেম নাই। যদি বিবাহ করতে হয় তাহলে প্রথম প্রসবের ছেলে আর পরের প্রসবের মেয়ের সাথে, আবার প্রথম পরের প্রসবের মেয়ে আর প্রথম প্রসবের ছেলের সাথে, এইভাবে হবে। কিন্তু কাবিল এটা মানতে রাজি নাই, এটা মানতে কি নাই রাজি। হে কয়, আমার সাথে যার জন্ম হয়েছে সে সুন্দরী, আমি তাকে বিবাহ করব।
কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফয়সালা ছিল যেটা আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না, এটা সিদ্ধান্ত কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন এই সিদ্ধান্ত কার? আল্লাহ। কিন্তু মানতে রাজি নয়। আমাদের সমাজে এরকম লোক আছে নিজের স্বার্থে আঘাত আসবে, ইসলাম মানার কোনো প্রয়োজন নাই। আমার স্বার্থে আঘাত আসবে, ইসলাম দেখার কোনো দরকার নাই। আপনি দেখবেন যারা সুদের উপর টাকা লাগায়, এরপর ডিপোজিট করে, এরপর ব্যাংক ব্যালেন্স বিভিন্ন রকম থাকে, আমাদের কাছে এসে সুবিধাবাদী মশালা তালাশ করে। কি তালাশ করে? সুবিধাবাদী মশালা তালাশ করে। সে শতভাগ সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত। আমরা কিন্তু অঙ্কুরিত পুতুলের তো হারাম করি, তো সেও শতভাগ কি হারাম করি, সেও শতভাগ কি হারাম করি, কিন্তু নিজেরটা স্বীকার করে, নিজেরটা স্বীকার করে। এরকম আছে না? আল্লাহ আইন মানতে রাজি আছে নবীর ছেলে, কিন্তু আমার সাথের কাছে বিবাহ করবো আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা মাইদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল আর কাবিল তাদের এই ঘটনা কালামে হাকিমের সূরা মায়দা, কালামে হাকিমের ৫ নম্বর সূরা, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন ২৭ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার বিবরণ দিয়েছেন। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে অধিপ্রাপ্ত হয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে যদি তুমি বলো অমুককে বিবাহ করবা আর এইভাবে যদি অমুককে বিবাহ করবে সিদ্ধান্ত উপনীত হতে পারবো না, তবে তোমরা তোমাদের ভিতরে কোন বান্দাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মাকবুল, কোন বান্দাটাকে আল্লাহ তাআলা ভালোবাসে, যে বান্দার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে সেই বান্দার সাথে সুন্দরী বন্ধুটাকে বিবাহ দেওয়া হবে। এটা কার সিদ্ধান্ত? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন এই সিদ্ধান্ত কার? কিন্তু সে মানতে রাজি না। এরপরও বাবার চাপাচাপিতে পশু ক্রয় করছে, কিন্তু পশু ক্রয় করার সময় তার নিয়ত ভালো ছিল না। পশু ক্রয় করার সময় তার ভিতরে নিয়ত ছিল কুরবানি কবুল হোক আর না হোক, বোনকে আমি বিবাহ করব, আর যদি সুন্দরভাবে বিবাহ না করতে পারি তাহলে আমি আমার ভাইকে হত্যা করে দেব। নিয়ত ছিল, নিয়ত সহি ছিল, হত্যার নিয়ত সহি ছিল, কিন্তু কোরবানির নিয়ত কি ছিল না? সহি ছিল। হত্যার নিয়ত সহি ছিল, হত্যা করবে কোরবানি কবুল হোক আর না হোক, কোরবানিও করতেছে কিন্তু ভিতরগত নিয়ত কি? আরে সুন্দরীটারে আমি বিবাহ করব, কবুল হইলে তো ভালো কথা, না হলে তারা হত্যা করবে। আমাদের সমাজে আমরা এইরকম টাকা যেইভাবেই হোক কোরবানি দিব বলা দীক্ষা আসলে আওয়াজ দিয়ে বলেন যেই রকমের টাকাই হোক কোরবানি কিন্তু পশু বড় হবে না। ভাষা মধ্যে একেবারে পশুর গলায় মালা লাগাইয়া রাস্তা দিয়ে ধাক্কাইতে এইরকম একটা ইচ্ছা আছে। চুরির কোরবানি, কিসের কোরবানি? চুরি করে আরে কি দিতেছে? কোরবানি দিতেছে। চুরির গরু, চুরির পশু কোরবানি দিতেছে। তো হুজুরের কাছে গেছে মাসালার জন্য, কিসের জন্য? মাসালা জিজ্ঞাসা করতে। তো হুজুর বলতেছে কোরবানি দিবেন কেন? তো বলতেছে সওয়াবের জন্য। তো তোমার এটা না চুরি, চুরি করে দিলে কি সওয়াব হবে? হুজুর কোরবানি দিলে যে সওয়াব, এটা তো চুরির কারণে কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে।
পশু কোরবানি দিলে সওয়াব কি বাতিল। তো কোরবানি দিচ্ছি সওয়াবের নিয়তে, চুরির কারণে বাতিল হয়ে গেল। চুরি আর কোরবানির নিয়ত যেটা সওয়াবের, এটা দুটোটা সমান সমান হয়ে গেল, মাঝখানে আমি বুঝতে পারি হয়ে গেল। কি কর কোরবানি করার নিয়ত হলো কিসের জন্য? সওয়াবের জন্য। চুরি করার কারণে কি সওয়াব হবে? গুনাহ হবে না। তো গুনার সওয়াব কাটাকাটি করে মাঝখানে বুঝতে পারি কে? আমি। সমাজের ভিতরে আমরা এরকম টাকা যেটাই হোক দরকার, ঈদের সময় একটা পশু কোরবানি করতে হবে, ফিস ফুল করতে হবে, সারা বছর খাবো এটা। পয়সা যেই পথেরই হোক, কোরবানি কবুল হোক আর না হোক সেটা দেখার বিষয়। আমাদের প্রতি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ইহসানের কারণে, আল্লাহর নবীর দোয়ার কারণে আজকে আমরা বেঁচে আছি। ইজ্জত আমাদের রক্ষা না হয় এইভাবে আঙ্গুল দিয়ে অনুমতি করতে হারাম, কোরবানি কবুল হয়। এবং কবুল হয়েছে কি হয় নাই গোপন রেখেছেন কে? আল্লাহ। এরকম আমরা নিয়ম করে শুদ্ধ করি। আরে পশুর গোশত তো আমিই খাবো, আপনিই খাবেন, শুধু নিয়মটা পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? তাহাবীর কাবি এক পর্যায়ে ঝগড়া করতে করতে করবা কুরবান ফাতাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ক্বালা লা আকুতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি কবুল হওয়ার আলামত ছিল পশু জবাই করে পাহাড়ের চূড়ায় নিয়ে রেখে আসবে। যেই বান্দার নিয়ত ঠিক আছে, যেই বান্দার পশু কুরবানির ভিতরে ইখলাস আছে, কুরবানি কবুল হওয়ার আলামত হলো আকাশ থেকে এক টুকরা আগুন এসে তার পশুটাকে জ্বালিয়ে দিবে। এটাই কুরবানি কবুল হওয়ার আলামত। কুরবানি কবুল হওয়ার কি আলামত? যার পশুর কুরবানি, যার নিয়ত পরিশুদ্ধ থাকবে, তার কুরবানি কবুল হয়েছে কি হয় নাই এটার প্রমাণ হলো আকাশ থেকে এক খন্ডের টুকরা আগুন এসে তার পশুটা কি দিবে? জ্বালিয়ে দিবে। খাওয়ার সুযোগ নাই। কবুল হয়েছে কি হয় নাই এটার প্রমাণ কোথায়? দুনিয়াতে। কেমন বেইজ্জতি যে আমার পশুটা কুরবানি হয় নাই, কবুল হয় নাই, কেমন বেইজ্জতি। তাহাবিল আর কাবিল, হাবিলের পশু যে ভাই নবীর পয়গাম মেনেছে, হাবিল আর কাবিল, হাবিলের পশু কুরবানি হয়েছে কিন্তু কাবিলের পশু কুরবানি হয়েছে কিন্তু হাবিলের পশু কুরবানি হয় নাই। এদের দুইজনের ভিতরে দ্বন্দ্বের কারণে এক পর্যায়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত হলো যার কুরবানি কবুল হয়েছে তার সাথে সুন্দরী বোনের বিবাহ হবে। এক পর্যায়ে সে দরবারে গিয়ে বলল, কুরবানি কবুল হোক না হোক সুন্দরীটা আমি বিবাহ করব, যদি বিবাহ করতে না পারি ক্বালা আকুতুলান্না, তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব। কি বলেছে? ক্বালা আকুতুলান্না, অবশ্যই তোমাকে কতল করে ফেলব। না তাকিদ দিয়া আকুতুলান্না, কোনে তাকিদ দিয়া বলছে অবশ্যই অবশ্যই হত্যা করে ফেলব। আমার ফয়সালার বাইরে হত্যা করে ফেলব। লা আকুতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এক পর্যায়ে ভাই ভাইকে হত্যা করে ফেলেছে। এখন পৃথিবীর সর্বপ্রথম খুনি, পৃথিবীর সর্বপ্রথম খুনি খুন করার পরে লাশ কি করতে হয় এই বিষয়টা কিন্তু তারা জানা না। পৃথিবীর সর্বপ্রথম খুনি, কথা বুঝেন? এই হত্যাটা পৃথিবীতে আল্লাহর জমিনে হত্যার সূচনা এখান থেকে। এর আগে কোনো মানুষ হত্যা হয় না। এখন হত্যা করার পর লাশ কি করবে? এটা ইলম নাই। এটা ইলম কি নাই। কারণ এই বিদ্যা তো এখন কেউ শিখে হত্যাই হয় না, কি করবে এই জ্ঞান তো কি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাঠ পাঠিয়েছে। কি পাঠিয়েছে? কাঠ। কাঠ বাবা আল্লাহু কুরআনাই ইয়াবাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। কিভাবে কাঠ একটা গর্ত খনন করে লিখে দিল যে মৃত প্রাণীকে এইভাবে মাটির নিচে দাফন করতে হয়। লজ্জিত হয়ে গেছে। আশরাফুল মাখলুকাত হওয়ার পরে, আশরাফুল মাখলুকাত হওয়ার পরে, সৃষ্টির সেরা হওয়ার পরে একটা মানুষকে হত্যা করার পরে কি করতে হয় এই শিক্ষা পর্যন্ত আমার ভিতরে নাই। আমার আকলটা
সাইরান হয়ে গেছে একটা নিকৃষ্ট প্রাণী কাক থেকে শিক্ষা নেওয়া হয়েছে, একটা কাউয়া কাক থেকে শিক্ষা নেওয়া আছে। কেমন বেইজ্জতি আর কেমন লাঞ্ছিত আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে করেছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে আজ পর্যন্ত কুরবানির ধারা, কুরবানির ভিতরে এক নম্বর শর্ত হলো ইখলাস হতে হবে, নিয়ত ঠিক হতে হবে। কি ঠিক হতে হবে? নিয়ত যদি ঠিক হয় কুরবানি কবুল করবেন কে? আল্লাহ। এই জন্য আমরা এখন থেকে নিয়ত পরিশুদ্ধ করতে রাজি আছি যে ইনশাআল্লাহ নিয়ত পরিশুদ্ধ। এই কুরবানির ঘটনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে সূচনা হয়েছে, কুরবানির সূচনা হয়েছে। আর এটার পরিসমাপ্তি ঘটেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল পর্যন্ত এসে। সুবহানাল্লাহ। সেখানেও ঘটনা ছিল তাকওয়ার উপর, ইখলাসের উপর। এখানে ঘটনা ছিল কি? ইখলাসের উপর। সেখানে ভাই ভাই কুরবানি করে একজন সাকসেস হয়েছে আর একজন রিজেক্ট হয়েছে। আর এখানে বাপ বেটা দুইজনকে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে সফলতা দিয়েছেন। সুবহানাল্লাহ। খেয়াল করছেন? সেখানেও দুটো ভাই, পৃথিবীর সর্বোত্তম মানুষ, আদমের পরে হাওয়ার পরে এরা দুইজন পৃথিবীর সর্বোত্তম শিশু বা যেটা জন্মের মাধ্যমে জন্মের সূত্রে যারা দুনিয়াতে এসেছে তাদের ভিতরে এরাই সূচনা। একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। আর এখানে বাপ বেটা একজনের কুরবানি আরেকজনের কুরবানি হওয়া, দুইজনকে আল্লাহ তাআলা সফলতার পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্না হাযা হুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেছেন এটা হলো আমার পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা এবং সুস্পষ্ট সফলতা। সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি কালামে হাকিমের শুধু অনুবাদ করব। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ ঘটনা বিষয় বর্ণনা করব, বিতাফসীর বর্ণনা করব। আজকের ঘটনাটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কোন রাওয়ায়েত মতো বর্ণনা মতো 84 বছর। কত বছর? 84 বছর। 84 বছরে যদি সন্তান কামনা করে আমাদের সমাজে মনে করবে যে হালাল পর্যায়ে হলো বলে এটা ইচ্ছা। কি বলবে? এই বয়সে আমার সন্তান নাই। কি বলেন? বলবে কি বলবেন? 84 বছর। কত বছর? 84। মানুষ কাছে কত বছর? এই বয়সে সন্তানের দোয়া করতেছে রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। দোয়া করতেছেন মালিকের কাছে, ও মালিক আমার একটা সন্তান দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ আমার একটা সন্তান দাও, ছেলে দাও, মেয়ে দাও, ছেলে দাও, মেয়ে দাও। পাগল হয়ে গেল। শুধু সন্তান, কিন্তু এক সন্তানের দোয়া করে না। সন্তান হওয়ার পরে এই সন্তানের মাধ্যমে দুনিয়াতে সবচেয়ে মানুষ ইজ্জতের অধিকারী হয়, আবার সন্তানের কারণে দুনিয়াতে সবচেয়ে লাঞ্ছিত হয়। হয় কি হয় না? ঐশী, ওই যে পুলিশের কি মেয়ে ঐশী বাবা মাকে হত্যা করে ফেলছে, নেশায় লিপ্ত হয়ে বাবা মাকে হত্যা করে ফেলছে। আমার পৃথিবীর বুকে এরকম অনেক সন্তান আছে, সন্তানের কারণে বাবা মা পৃথিবীর বুকে ইজ্জতের উচ্চ শিখরে পৌঁছে গেছে। হাফেজুল কোরআনদের মা, হাফেজুল কোরআনদের বাবা, বিশ্ব জয় করছে যারা, ওলামায়ে কেরামের মা বাবা যারা বিশ্ব জয় করছে। আছে না এরকম? শুধু সন্তান হলেই হয় না, কি সন্তান লাগে? নেক সন্তান, নেক সন্তান, সুসন্তান, নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 84 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ও মালিক আমাকে একটা নেক সন্তান দাও। কি দাও? নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন 84 বছরের দোয়াকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে শুধু নেক সন্তান নয়, সহনশীল নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সহনশীল বুঝেন? সহনশীল নেক সন্তান, সাথে প্লাস সহনশীল। নেক সন্তান হলো ছেলে অনেক ইবাদত করে কিন্তু বাবা মার কথা শুনে না, নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত পড়ে না। কথা বুঝেন? রোজা রেখে
থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে? কথা বুঝেন, মসজিদে পড়ে, মাহে রমজানের রোজা রাখে, দান খায়রাত করে, কিন্তু বাবা মায়ের কথা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তুমি তো শুধু নেক সন্তানের দোয়া করছো, আমি আল্লাহ নেক সন্তানের সাথে সাথে তোমাকে সহনশীল নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। যেই সন্তান জীবনের সূচনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত যখন যে নির্দেশ দিবা 100% তোমার নির্দেশ মাথা পেতে দিবে। সুবহানাল্লাহ। এটা সহনশীল, এটা কি সহনশীল, নম্র, ভদ্র, যখন যেইভাবে যেখানে ডাক দিবা, ডাক দেওয়ার দেরি, লাব্বাইক বলতে কি হবে না, দেরি হবে না। তো দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আজকে আমি কোরআনের যে ঘটনাটা, কোরআনে মোটামুটি যতটুকু এনেছে সংক্ষিপ্ত আকারে, হাদিসে এর বিষয়ের বর্ণনা রয়েছে, হাদিসের সেই ঘটনাটি আমি আগামী সপ্তাহে আপনাদের কাছে বলবো। এখানে কোরআনে সংক্ষিপ্ত আকারে এনেছে, وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে সন্তান দিয়েছেন। সন্তানটা এখন একটু মোটামুটি বড় হয়েছে। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হাঁটাহাঁটির বয়স হয়েছে, দৌড়াদৌড়ির বয়স হয়েছে, 84 বছর বয়সে একটা পুরুষকে যদি আল্লাহ তাআলা একটা সন্তান দান করে, এই সন্তানটা ভবিষ্যতে নবী হবে। কি হবে? নবীদের সকলের চেহারা সুন্দর, নবীদের চেহারার ভিতরে নূর। নবীরা যে আমলে জন্মগ্রহণ করেছেন, ওই আমলের নবীর চাইতে সুন্দর আর কোনো মানুষ ছিল না। প্রিন্স, যেটাকে আমরা বর্তমানে প্রিন্স বলি, কি বলি? প্রিন্স, সুন্দর, সবচাইতে সুন্দর গঠনের অধিকারী নবী। এইরকম 84 বছর বয়সে যদি এইরকম প্রিন্সের মতো একটা বাচ্চা দান করে, যে সন্তানটা কিছুদিন পরে, কিছু বছর পরে নবী হবে, 84 বছর বয়সের সন্তান নবী হবে, এইরকম ফুটফুটে সন্তান, হাঁটা চলার বয়স হয়েছে, বাবাকে সুন্দর করে রাখতে পারে, বাবার ব্যাগটা হাতে ধরতে পারে, এইরকম একটা বয়স উপনীত হওয়ার পরে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কি বলে? করব? কথা বলেন না কেন? আপনার নিস্তব্ধ হয়ে গেছে, সাইলেন্ট ফুল। করবেন না কুরবানি? 84 বছরের সন্তান ফুটফুটে গোলাপের মতো, এই সন্তানকে জনাকির বয়স হয়েছে, নবজাতক না, হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, আপু করে ডাক দিতে পারে, ব্যাগটা হাতে দিতে পারে, এই সন্তানকে যদি বলে কোরবানি করো, করবেন? কি বলেন, করবেন? না, করবে না। যত বড় আল্লাহ তাআলা করবে না, যত বড় বুজুর্গ করবে, কোরআন করবে, আমি ইসলাম ধর্মে থাকতে রাজি। কি করে আল্লাহ? কি ভাগ হইছে? কি বলবে? আল্লাহ কি ভাগ হইছে? 84 বছর বয়সের সন্তান, এই 30 বয়সের সন্তান বাইরে এখন বলতেছে কোরবানি করার জন্য। কিন্তু কেমন নবী ছিল? এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম বাবা এবং সন্তান, সন্তান ইসমাঈল, বাবা ইব্রাহিম, দুইজনে একজন আরেকজনকে স্বপ্নের ঘটনা বর্ণনা করার পরে বাবার ছেলে দুইজনে একসাথে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ও বৎস, ও কলিজার টুকরো সন্তান, বুঝার স্বপ্ন দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে তোমাকে কুরবানি করার জন্য। ফানজুর মাযা তারা, তোমার কি রায়, তোমার কি সিদ্ধান্ত? ওরা যদি বুঝে নাও, ওরা বলবে এরা আমার আগে এটা কুরবানি করা দরকার। কি কয়? আমার আগে জবাই করব। কি কয়? আমারে জবাই করব, আমার আগে সন্তান বাবাকে জবাই করব। কি বলো তুমি? কিন্তু সন্তান কি বলছে? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ও বাবা, ও আল্লাহর পয়গম্বর, এটা যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয় তাহলে আমি শতভাগ রাজি আছি। আল্লাহ যেইভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশটা শতভাগ আপনি বাস্তবায়িত করুন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন ঘটনার মধ্যে কোনো অবতরণ হয়েছে। ফানজুর মাযা তারা,
সময় একটু নড়াচড়া করবো, এই ঘটনাও দেখতে পাবেন না। শুধু জবাই করবেন আর আল্লাহর জন্য জবাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের কারণে? সন্তান বাবা সন্তান কুরবানি করা লাগে নাই, সন্তান কুরবানি হয় নাই। দুইজনের এই পরীক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ঘটনা ছিল দুইজনের ভিতরে আল্লাহ প্রেম শতভাগ ছিল। সন্তানের চাইতে আল্লাহকে ভালোবেসেছেন, সন্তানের ভিতরে প্রাণের চাইতে মালিককে ভালোবাসছেন। এই জন্য দুইজনের অন্তরকে আল্লাহ তাআলা যাচাই করেছেন। কুরবানি দেওয়া উদ্দেশ্য ছিল না, কুরবানি হওয়া কি ছিল না, উদ্দেশ্য ছিল না। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য আমরা যারা কুরবানি করব, পশু কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, এখন থেকে আমরা ইখলাসের নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। ইখলাসের সাথে কুরবানি করব তো ইনশাআল্লাহ। কে কি করবে? প্রতি বছর দিয়ে বছর যদি না দেয়, মেয়ে বিবাহ দিছি, ছেলে বিবাহ করাবো, প্রতি বছর এত বড় কুরবানি দিয়ে বছর দিয়ে একেবারে না দেয়, কি বলে? এইরকম নিয়ে থাকবে। কুরবানি করবে একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।